বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে ভাবলো এবার তো আমার খবর আছে। সে পালালো, পালাতে পালাতে ইয়ামান চলে গেছে। তখন এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ইকরামাকে খুঁজে বের করব, আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ইকরামাকে আমি আমান দিলাম, সিকিউরিটি দিলাম। এই মহিলা সাহাবী যে খুঁজে নিয়ে আসলো, ইকরামাকে কনভিন্স করলো। ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কত বড় শত্রু! বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে হত্যা করেছে, সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে, আবু জাহেলের সন্তান। সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো,